খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, অত্যাচার যেন থামতেই চাইছে না। বর্ডারে নেই কোনো কাঁটাতার, আর সেইটাই সুবিধা দেন বাংলাদেশিদের। চুপি চুপি একবার এই পারে ভারতে ঢুকে পড়তে পারলেই কেল্লাফতে, তারপরই টার্গেট হয় স্কুল। কার্যত হামলা চালায় বাংলাদেশি দুষ্কৃতীরা। আতঙ্কে থেকে পড়ুয়া থেকে শুরু করে তাদের অভিভাবক ও শিক্ষক শিক্ষিকা। মালদহের সুখদেবপুর উচ্চ বিদ্যালয়, এই বিদ্যালয়ের ছাদ থেকে এমনকি খোলা জানলা থেকে দেখা যায় ভারত বাংলাদেশ সীমান্ত, যেখানে প্রায় 1.5 কিলোমিটার এলাকায় নেই কোনো কাঁটাতার। এই স্কুলেরই পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা সকলেই আতঙ্কিত, কারণ নিয়মিত ওপার থেকে অনুপ্রবেশকারীরা এখানে এসে টার্গেট করে স্কুলটিকে। গ্রামবাসীদের দাবি প্রায় 6 জন এসে স্কুলে ঢোকার চেষ্টা করেছিল। এরপর গ্রামবাসী থেকে বিএসএফ সবাই মিলে তাই তাড়া করে কোনো ক্রমে ভাগিয়ে দেয়। এলাকাবাসীরও এই দাবি, ওই 6 জন আবার জঙ্গি সংগঠনের সঙ্গে নাকি যুক্ত। এখানেই শেষ নয়, দুষ্কৃতীরা এসে গরু নিয়ে যায়, লুট করে নিয়ে যায় সব কিছু। সীমান্তে যে আম গাছ রয়েছে তা নিয়ে চলে যায় আম। খুব স্বাভাবিকভাবে এই স্কুল চালানোর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পড়ুয়ারা এখন ভাবছে তারা আদৌ স্কুলে যাবে কি না, কারণ সকলেই ব্যস্ত এই গ্রাম সামলাতে, নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে। এক গ্রামবাসী বললেন, আজই জঙ্গি সংগঠনের কয়েকজন এখানে এসেছে, আমরা আর বিএসএফ 100 মিলে তাড়িয়েছি। বাংলাদেশ বর্ডার যারা চালায় বা বিজেপি ওদের ঢোকাচ্ছে, জাল টাকা নিয়ে আসছে। আরও এক গ্রামবাসী বলেন, ওরা এখানে এসে লুটপাট করছে, সেই কারণে ভয়ে স্কুলে যেতে পারি না। গরু নিয়ে যায়, গাছ কেটে নিয়ে যায়, লুটপাট করে, চলছে এইভাবে অবিরাম। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।